আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়মিত ক্লাসে তোমাদের ম্যাক্স ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে স্বাগতম। এখন আমরা শুরু করতে যাব গণিত বিষয়ে যে জ্যামিতি অংশ অর্থাৎ সম্পাদ্য। এই সম্পাদ্যের 7 নম্বরটা আমরা গত ক্লাসে শিখেছি। আজকে আমরা শিখব যে 8 নম্বর সম্পাদ্য। এটা একটা অ্যানাদার ইম্পর্টেন্ট সম্পাদ্য। এটা যদি আমরা এখন শিখি তাহলে আমাদের পরীক্ষার জন্য যেন ইম্পর্টেন্ট, তেমন অন্য ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য এটা খুব ভালো করে তোমাদের শিখতে হবে। এটা শেখার পূর্ব শর্ত হচ্ছে তোমাদের মনোযোগ। যখন তোমার সুন্দর করে বোর্ডে এটা অঙ্কন করা হবে, তোমাদের খুব ভালো করে কিন্তু দেখতে হবে যে কীভাবে এটা অঙ্কন করা হচ্ছে। যদি আমরা ভালো করে এটা বুঝে থাকি তাহলে কিন্তু আমরা নিজে নিজে পরে পারবো। ওকে, সম্পাদ্য 8টা হচ্ছে যে একটি নির্দিষ্ট কোণ দেওয়া থাকবে। আমরা 7 শিখছিলাম যে একটা কোণ দেওয়া আছে, এই কোণের সমান একটি কোণ আঁকতে হবে। এবার হচ্ছে একটি কোণ দেওয়া থাকবে, এই নির্দিষ্ট কোণটিকে তোমার সমান 2 ভাগে ভাগ করতে হবে। একটা নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। একটা কোণকে কি করতে হবে? সমদ্বিখণ্ডিত করতে হবে, অথবা সমান 2 ভাগে ভাগ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে? সুবিধা মতো একটা কোণ তুমি নিবা। যদি প্রশ্নে উল্লেখ থাকে 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি কিংবা 100 ডিগ্রি, যদি কোণের পরিমাপ উল্লেখ থাকে তাহলে আমরা চাঁদার সাহায্যে নির্দিষ্ট পরিমাণ কোণটা এঁকে নিব। আর যদি কোনো উল্লেখ না থাকে তাহলে আমরা কি করব? নিজের থেকে অনুমান করে একটা কোণ নিব। এরপরে এই কোণটাকে আমরা সমান 2 ভাগে বিভক্ত করব। ওকে, চলো আমরা স্টার্ট করি। একটা নির্দিষ্ট পরিমাণ কোণ নিয়ে কিভাবে এটাকে সমদ্বিখণ্ডিত করা যায় সেটাই এখন আমরা দেখব। আমাদের সম্পাদ্য 8 এর সাধারণ নির্বাচন একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। প্রথমে হচ্ছে প্রশ্ন, একটা নির্দিষ্ট কোণ, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, সমান 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে এই নির্দিষ্ট কোণটা আমরা নিজেদের মতো করে সুন্দর করে একটা কোণ নিয়ে নেব। এই কোণটা তোমার সুবিধা মতো নিয়ে নাও। যেমন এখানে আমি একটা অঙ্কনটা ভালো করে শিখাবো, দেন আমরা গণনাতে যাব। ওকে, ভালো করে আমরা অঙ্কনটা শিখে নিই, একটু বড় করে নিই, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। তোমরা দেখতে পাচ্ছ একটা কোণ নেওয়া হয়েছে। এই কোণের নাম দিচ্ছি আমি, কোণের এই বাহু দুটাকে আমরা কি বলে থাকি? রশ্মি বলে থাকি। এটা দ্বারা কি? রশ্মি। যদি নাম দিয়ে দিই এখানে এ, এটা বি, এটা সি, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটার নাম হচ্ছে এবিসি। তাহলে এবিসি এটাকে বলা হচ্ছে একটা নির্দিষ্ট কোণ। এই কোণটাকে তোমার এখন সমদ্বিখণ্ডিত করতে হবে। তার মানে সমদ্বিখণ্ডিত করার অর্থ কি? সমান 2 ভাগে ভাগ করা। সমান 2 ভাগে ভাগ করা। কল্পনাতে যদি আমরা ধরে নেই এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত থাকবে? 40 ডিগ্রি। তাহলে এই পাশে 40, এই পাশে 40। তাহলে আমরা কিভাবে সমদ্বিখণ্ডিত করব তার কম্পাসের সাহায্যে এটা দেখব। তাহলে প্রশ্নটা কি? একটি নির্দিষ্ট কোণকে রুলার ও কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করতে হবে। একটি নির্দিষ্ট কোণকে রুলার ও কম্পাসের সাহায্যে সমান 2 ভাগে ভাগ করতে হবে অথবা সমদ্বিখণ্ডিত করতে হবে। কিভাবে করব এখন আমরা দেখে নিই। ওকে, ফার্স্ট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এখানে বি বিন্দুকে কেন্দ্র করে, তোমরা সবাই বি কে কেন্দ্র করে দেখো, আমি বি বিন্দুতে কম্পাসে কাঁটা বসিয়েছি এবং এটা সুবিধা মতো ব্যাসার্ধ। এটাকে কি বলা হচ্ছে? সুবিধা মতো ব্যাসার্ধ। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে
একটি বৃত্তচাপ এঁকে দেওয়া হলো। এই আমরা কি করব, একটু বড় করে এটা কি করব, আমরা সব সময় একবার টাচ করব। আমাদের কি করব, এটাকে একবার মাত্র টাচ করব। তাহলে এখানে আমরা দেখতে পেলাম বি বিন্দুকে কেন্দ্র করেছি, এই বি বিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এঁকেছি। এই বৃত্তচাপটা এবিসি কোণের এবি রশ্মিকে, এই রশ্মিকে আমরা দিয়ে দিলাম এম বিন্দুতে ছেদ করে। এখানে একটা বিন্দু আমরা দেখতে পাচ্ছি, এই বিন্দুকে নাম দিলাম এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথমে এবিসি কোণের বি বিন্দুকে আমরা কি বলে থাকি, শীর্ষ বিন্দু। এখানে বিটা কি ধরনের বিন্দু, বি কিন্তু শীর্ষ বিন্দু, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এই শীর্ষ বিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো পরিমাপের ব্যাসার্ধ, আমি এই ব্যাসার্ধটা নিয়েছি। এটা তুমি চাইলে বড় করতে পারো, চাইলে তুমি ছোট করতে পারো। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এঁকেছি। এই বৃত্তচাপটা এবি কে এন বিন্দুতে, বিসি কে এন বিন্দুতে ছেদ করেছে। ওকে, এইবার আমাদের কি কাজ, তাহলে ফার্স্ট যে কাজটা করলাম এটা কিন্তু আমরা এখন বুঝে ফেলছি যে এবিসি কোণের বি বিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এঁকে দিয়েছি। এই বৃত্তচাপটি এবি কে এম বিন্দুতে, বিসি কে এন বিন্দুতে ছেদ করে। ওকে, এবার আমাদের কি কাজ দেখো, এখন এম বিন্দুকে কেন্দ্র করে আর এন বিন্দুকে কেন্দ্র করে, এম বিন্দুকে কেন্দ্র করে এন বিন্দুকে কেন্দ্র করে। দেখো, যদি আমরা বলি এম বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ, অথবা দেখো এখানে যখন বসাই দিলাম এম বিন্দু, এম বিন্দুতে কম্পাস রেখাটা বসিয়ে তুমি এম এন এর সমান নিতে পারো। দেখো আমি এম এন এর সমান নিয়েছি, অথবা এর থেকে একটু কম। এর থেকে কম অর্থ কি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ। ইচ্ছা অর্ধেকের বেশি বা সমান ব্যাসার্ধ নিয়ে এবিসি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ এঁকে দিয়েছিলাম। এটা কি আঁকলাম, একটি বৃত্তচাপ এঁকে দিলাম। এম বিন্দুকে কেন্দ্র করে এম এন এর অর্ধেকের বেশি বা সমানও নিতে পারি আমরা, এম এন এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধের একটি বৃত্তচাপ এঁকেছি। একই ব্যাসার্ধ নিয়ে এম বিন্দুকে কেন্দ্র করে, দেখো একই ব্যাসার্ধ নিয়ে এম বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ, এম বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ। আমি এখানে কালি না ওঠার কারণে কি করতেছি, ওভাররাইটিং করতেছি, মানে দুইবার টানতেছি। তোমরা একবার টাচ করবা, কারণ যেহেতু আমার এটা বোর্ড, কালি এটা মুছে যাবে। হ্যাঁ, এর নাম দেওয়া হয়েছিল এন, এটা হচ্ছে এম। এই যে আমি এম বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এঁকে দিলাম, এন বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এঁকে দিলাম। এই বৃত্তচাপগুলো দেখো পরস্পর একটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিন্দুটার নাম যদি আমরা পরিচিত একটা অক্ষর দিয়ে দেই, ও বিন্দুতে ছেদ করেছে, পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এবার যদি বি বিন্দু আর ও বিন্দু সংযোগ করি, বি বিন্দু আর কোন বিন্দু, ও বিন্দু সংযোগ করি, তাহলে দেখো বি বিন্দু এই নিয়ে দিলাম, বি বিন্দু এবং ও বিন্দু সংযোগ করে দিলাম। সংযোগ করে তুমি বাড়ায় দিতে পারো, অথবা শুধু সংযোগ করে দিতে পারো। তাহলে যখনই আমি দেখো বি বিন্দু এবং ও বিন্দু সংযোগ করে দিলাম, এখানে তোমার দুইটা কোণ উৎপন্ন হয়েছে, দিস এন্ড দিস, দিস এন্ড দিস। দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এবং এই দুইটা কোণের ডিগ্রি পরিমাপ ডেফিনেটলি সমান। এই দুইটা কোণের ডিগ্রি পরিমাপ কি হবে, সমান হবে। অর্থাৎ পুরো কোণটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এটাকে আমরা দেখব 40 ডিগ্রি, এটাও হবে 40 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের পদ্ধতি, যে পদ্ধতিতে একটি নির্দিষ্ট পরিমাণ কোণকে সমান দুই ভাগে ভাগ করা হলো। কার সাহায্যে, রুলার ও কম্পাসের সাহায্যে, রুলার এবং কম্পাসের সাহায্যে। এবার তোমরা নিজেরা সুন্দর করে এটা এঁকে ফেলো।
দেন আমি বর্ণনাগুলো সুন্দর করে লিখে দিচ্ছি, বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ। তো বিশেষ নির্বাচন আমি নিচেই লিখে দিই, এরপর বর্ণনা তার নিচে হবে, আমার জায়গায় আমি এখান থেকে লিখতেছি। ওকে, তার বিশেষ নির্বাচনটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি এখানে লিখে দিচ্ছি। বিশেষ নির্বাচন, তাহলে প্রথমেই আমরা ধরে নিয়েছি, মনে করি এই কোণ ABC বলে দিচ্ছ একটি নির্দিষ্ট কোণ, ABC একটি নির্দিষ্ট কোণ। এখানে লেখা হচ্ছে রুলার ও কম্পাসের সাহায্যে একে মিন্স ABC কে সমদ্বিখণ্ডিত করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। দেখো, তাহলে আমরা এতটুকু বিশেষ নির্বাচন কিন্তু সুন্দর করে লিখে ফেলব। এরপরে অঙ্কনের বিবরণ, তাহলে অঙ্কনের বিবরণটা আমি এখানে লিখতেছি, আমার যেহেতু জায়গা কম আমরা নিচে লিখবো কিন্তু নিচে। ওকে, লিখতেছি এখানে অঙ্কনের বিবরণ। তোমরা কোনোভাবে এখানে লিখবা, তোমরা অবশ্যই বিশেষ নির্বাচন এরপরে এখানেই কিন্তু তোমার অঙ্কনের বিবরণ লিখবা, বুঝতে পেরেছো? ওকে, আমরা ধাপ দিয়ে লিখতে পারবো, আবার কি সরাসরি লিখতে পারবো। আমরা সরাসরি লিখতেছি, দেখো যে কোণ ABC এর B বিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে কি করলাম, একটি বৃত্তচাপ এঁকে দিয়েছি। এই বৃত্তচাপটার কথা বলেছি, কোন বৃত্তচাপ তা তোমরা ভালো করে জানো। আমরা এই যে বৃত্তচাপটা এঁকেছি এটার কথা বলে দিলাম। বি বিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধে আমরা এই বৃত্তচাপটা এঁকেছি। লেখা হচ্ছে, মনে করি বৃত্তচাপটি এবি, তুমি রশ্মি দিতে পারো বা বাহু দিতে পারো। বৃত্তচাপটি এবি কে এন বিন্দুতে এবং বিসি কে, নিজেরা দেখতে পাচ্ছ, এন বিন্দুতে ছেদ করে। এবি কে এম বিন্দুতে, বিসি কে এন বিন্দুতে ছেদ করে। এখন আমরা একবারে লিখে দিতে পারি, এম ও এন বিন্দুকে কেন্দ্র করে একবারে লিখে দেওয়া যায়। আর তোমরা যদি মনে করো যে আমি ধাপে ধাপে লিখবো, তবুও লিখতে পারবা, শুধু এম বিন্দুকে কেন্দ্র করে অথবা শুধু এন বিন্দুকে কেন্দ্র করে। আমি একবারে লিখে দিচ্ছি এম ও এন বিন্দুকে কেন্দ্র করে, দুটাই। এখন এম ও এন বিন্দুকে কেন্দ্র করে
এম ও এন বিন্দুকে কেন্দ্র করে ভাষাটা হবে এরকম এম এন মানে কি এম থেকে এন পর্যন্ত যে চাপটা হয়েছে এটার কথা বলা হয়েছে এম এন এর সমান বা কি বলবা অর্ধেকের বেশি সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে তাই এটা কি আমাদের একটু ডিস্টার্ব দিবে তোমরা কি যেটা বুঝে ফেলছো সো এই জায়গাটা আমি একটু ক্লিন করে দেই তারপরে দেখা যাবে অনেকেই এটা আমি লিখে ফেলছি ওকে কোণ এ বি সি এর অভ্যন্তরে কয়টা বৃত্তচাপ এঁকেছি দুইটি বৃত্তচাপ আঁকি কোন দুইটা এম বিন্দুকে কেন্দ্র করে এই যে এটা এম বিন্দুকে কেন্দ্র করে এইটা তাহলে এম বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এঁকেছি এন বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এঁকেছি দুইটি বৃত্তচাপ আঁকি মনে করি বৃত্তচাপদ্বয় পরস্পর এই কোন বিন্দুতে ছেদ করলো ও বিন্দুতে ছেদ করে বৃত্তচাপদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে এবার লিখতেছো বি কমা ও অনেকেই পরীক্ষায় এই কমাটা দেয় না বি ও যোগ করি তাহলে কিন্তু হবে না বি একটা আলাদা বিন্দু ও একটা আলাদা বিন্দু দুইটা আলাদা বিন্দুকে আমরা সংযোগ করতেছি দ্যাটস এখানে কমা তোমাকে দিতেই হবে অথবা বাংলায় ও লিখতে পারো কিন্তু এটা আমরা অনেকেই ভুলে যাই মাথায় রাখি না যে এখানে কমা না দিলে তো বিষয়টা কিন্তু ভুল হয়ে যাবে বি কমা ও যোগ করি নিচে লিখা হচ্ছে তাহলে BOE জোর দিয়ে বলা হচ্ছে BOE নির্ণেয় কোণ ABC এর সমদ্বিখণ্ডক বা BOE কোণ ABC কে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ আমরা এইটা বলে দিব এই অর্ধেকের নাম এই অর্ধেকের নাম কি ABO আর অর্ধেকের নাম কি CBO অর্থাৎ আমি এই অর্ধেকের কথা বলতেছি আর এই অর্ধেকের কথা বলতেছি এই দুইটা অর্ধেকের কথা বলতেছি তাই লিখে দিচ্ছি অর্থাৎ কোণ ABO সমান সমান কোণ CBO ফিনিশ তাহলে আমরা সুন্দর করে যদি এই বর্ণনাগুলো দিতে পারি আর এটা কিভাবে অঙ্কন করলাম সেটা যদি মনে রাখি তাহলে কিন্তু আজীবন আর ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা যখন 6 থেকে 7 এ উঠবো তখন কিছু সম্পাদ্য করার সময় তোমাকে একটা কোণের অর্ধেক মাপ নিতে হচ্ছে এই অর্ধেক কিন্তু কিভাবে হলো আর তোমাকে কেউ শেখাবে না এবং তোমার এটার কোনো বর্ণনাও কখনো দিতে হবে না তুমি ক্লাস 6 এ সমদ্বিখণ্ডিত করাটা শিখে যাচ্ছ পরবর্তী ক্লাসে এটা আমরা সরাসরি প্রয়োগ করতে পারবো
একটা কোণকে নিয়ে এই পদ্ধতিতে সমদ্বিখণ্ডিত করে শুধু কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে নেব। ওকে, কিন্তু এখন আমরা ডিটেইল শিখতেছি। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কত ইজি। আমরা আরেকবার রিমাইন্ড করব, তাহলে আমাদের হয়ে যাবে। প্রথমে এ বি সি একটি নির্দিষ্ট কোণ, রুলার ও কম্পাসের সাহায্যে একে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করার জন্য আমাদের প্রথমে কি দরকার? বি বিন্দুকে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আমরা এঁকেছি। এই বৃত্তচাপটা এবি কে এম বিন্দুতে, বিসি কে এন বিন্দুতে ছেদ করে। এবার এম ও এন বিন্দুকে কেন্দ্র করে এম এন এর সমান, এই যেটা যতটুকু চাপ এই এতটুকু মাপ, বা এম এ বসিয়ে এটা অর্ধেক মনে হচ্ছে তার একটু বেশি, তাই লেখা হয়েছে এম ও এন বিন্দুকে কেন্দ্র করে এম এন এর সমান। এখানে কিন্তু আর কমা দেওয়া হয়নি, কারণ এম এন বলতে পুরো চাপটাকে বোঝানো হয়েছে। এম এন এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। যখনই দুইটা বৃত্তচাপ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা বি, ও যোগ করি। তাহলে এখানে একটা রেখা খুঁজে পাওয়া গেল। এই রেখাটা কি করলো? এবিসি কে সমদ্বিখণ্ডিত করে, বা আমরা লিখে দিলাম তাহলে বি ও ই নির্ণেয় কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এবি ও কোণ সমান সিবি। এবি ও কোণ মানে কি? এবি ও, তার মানে আমি যেটাকে মনে করি যে x, এখানে সিবি ও এটাও x, এই দুটো কোণ উৎপন্ন করেছে এবং এই দুটো কোণের পরিমাপ কি? সমান। এবি ও কোণ সমান সমান সিবি ও কোণ, দুটো কোণের পরিমাপ কি হয়ে গেল? সমান হয়ে গেল। তার মানে এটাই ছিল আমাদের মূল উপপাদ্য। সম্পাদ্য হচ্ছে 8। আই থিংক সো আমরা বুঝতে পেরেছি। তো আমরা শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা একবার দেখব, দেখে তারপরে শুধু লেখার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, ওকে।